একটু পিঠা খেতে ইচ্ছে করছিল। শীতের সময় কেন পিঠা খেতে হবে? অন্য সিজনে কেন খাওয়া যাবে না? আমাদের এই যে মধু মাস চলে যাচ্ছে, মধু মাসের ফল দিয়ে যদি পিঠাই না খাওয়া হয় তাহলে হয় বলেন? আজকে জাতীয় ফল দিয়ে পিঠা তৈরি করছি। ঘরে যদি একটা কাঁঠাল ভাঙা হয় তাহলে খাওয়াই যায় না। আর একদম নরম ছিল, যেগুলো একটু রসালো টাইপের মানে কাঁঠাল হয় সেগুলো দিয়েই পিঠা তৈরি করতে ভালো হয়। তো কাঁঠালগুলো একদম ঝাঁঝরিতে চেলে নিয়েছি, নিচ থেকে রসটা বের হয়ে গিয়েছে আর উপরে আঁশটা ফেলে দিয়েছি। কাঁঠালের রস বের করা শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলের পরিমাণটা যত বেশি দিবেন এই পিঠাটা খেতে তত ভালো লাগবে। আর এখন দিয়ে দিব চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়াটা কি করবেন? চালের গুঁড়া যদি না থাকে সুজি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চালের গুঁড়া আর আটা দিয়েই পিঠাটা তৈরি করব। তো সম পরিমাণে চালের গুঁড়া আর আটা এখানে দিয়ে দিলাম। আর এখন এই তো এখানে দিয়ে দিব একটু গুড়। আর এখানে মিষ্টি পরিমাণটা এত বেশি লাগে না, যেহেতু কাঁঠালটা মিষ্টি ছিল। আর 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। গুড়টা অনেক শক্ত ছিল, হাত দিয়ে ভেঙে যাচ্ছিল না। একদম অনেক কষ্ট করে গুড়টাকে নরম করেছি। একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে। মাখানোটাই মানে খুব সুন্দর করে মাখতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। ভিডিওতে হয়তো বা বেশিক্ষণ দেখাতে পারবো না, তবে আপনারা একটু সময় নিয়ে মেখে নেবেন। আর কাঁঠালের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যত দ্রুত পারেন এই কাঁঠালের পিঠাটা খাবেন। ডোটা মাখানোর পরে 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে রেখে দিব, তাতে হচ্ছে পিঠাটা ভালোভাবে ফুলবে। তো মাখামাখির কাজ কিন্তু এখানেই শেষ। একদম আধা ঘন্টা পরে আবার ফিরে এলাম। একটা প্যান বসিয়ে দিলাম। আর হচ্ছে এখানে 2 ভাগে আমি পিঠাটা তৈরি করব। কেউ তেলের খাবে, আবার কেউ তেল ছাড়া পিঠা খাবে। এখন যারা তেল ছাড়া পিঠা খাবে তাদের জন্য বানিয়ে নিচ্ছি। গোলা রুটি যেভাবে তৈরি করে সেইভাবে তৈরি করে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গিয়েছে, এবার আরেক পাশ উল্টিয়ে দিলাম। এভাবে করে আমি প্রায় 7-8টা এই তেল ছাড়া পিঠা বানিয়ে নিয়েছি। এগুলোও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এটা কিন্তু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। যে পিঠা বানানো কিন্তু শেষ। এটা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত খাবার। এইবার আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার গোল গোল শেপ করে বড়া পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা এই প্রসেসে যে কোনো কিছু দিয়েই পিঠা বানাতে পারবেন। কলা দিতে পারেন বা আম দিতে পারেন, তাল দিতে পারেন। এইভাবে সেমভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। আমরা যেই সময় যেই ফল থাকে সেইটা দিয়েই পিঠা তৈরি করে খাই। এতে খুব ভালো লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর ঘরে বড়রা যারা আছে তারাও ভীষণ পছন্দ করে। তো দেখেন পিঠাগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে। পিঠা বানানো আর তৈরি করে অন্য কাউকে খাওয়ানো এটাও কিন্তু একটা শখের ব্যাপার। সবার মধ্যে এই শখটা থাকে না। তবে আমার যখন যেটা ইচ্ছে করে আমি ঠুস ঠাস বানিয়ে ফেলি, খেয়ে ফেলি, কারোর জন্য ওয়েট করি না। এই হচ্ছে আমার একটা অভ্যাস। যাই হোক, দেখেন পিঠাগুলো ভেজে নিয়েছি আর সাথে বাকিগুলো ভেজে নিব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে।